You cannot. Can you put the label mic on, please? বাবাই বসে দেখ। Hello. Okay, good. Okay. এই যে শুনেছেন আপনারা, এখন চলছে কৃষ্ণপক্ষ, ঘর অন্ধকার, ঘোর অন্ধকার, এমন রাত মানুষও কিন্তু একটু ভয় পায়, তাই না? আর ভূতেরা তারা তো খুশিতে ডগমগ। একই কৃষ্ণপক্ষ, তারপর কালী পুজো, এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে? তাহলে এবার একটা ভূতের নাটক হয়ে যায়। এবারের পরিবেশনা এক অভিন্ন শ্রুতি নাটক, যেখানে ভয় আর মজা মিশিয়ে তৈরি হয়েছে এক রোমাঞ্চকর গল্প। আসুন আমরা এবার শুনে নিই এই শ্রুতি নাটক। মঞ্চে আসছেন কৌশিক দত্ত ও ঈপ্সিতা আর্য তাদের শ্রুতি নাটক কৃষ্ণপক্ষ নিয়ে। দেখি আপনারা কতটা ভয় পান আর কতটা মজা। Hello.
হ্যালো হ্যালো। ভর সন্ধ্যাবেলা কোনো আপাত পরিত্যক্ত বাড়িতে ঢোকার কথা ভাবলেও বা ছমছম করে। সেখানে বসবাসের কথা তো ভাবাই যায় না। শুরু হচ্ছে সৌমেন্দু ঘোষের রচনা নাটক হানা বাড়ি। সদাশিববাবু বাড়ি আছে? সদাশিববাবু, কাকে চাই? নমস্কার। সদাশিববাবু বাড়ি আছে? নমস্কার, আমি সরস্বতীবাবু। কি ব্যাপার বলুন তো? আজকে ব্যাপার সেরকম কিছু না। তবু এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা, সন্ধে নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, ও। তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, আরে আরে আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। চলুন। বাবা, ভিতরটা কিন্তু বেশ অন্ধকার। হ্যাঁ, আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটায় বসুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বালিয়ে। এই আলো চলবে? আজকে এত কম আলোতে তো বাড়িটা সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাড়ি কেনা চুকি তো বোঝেন। ঠিক আছে, এতেই কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করুন। বিজ্ঞাপনে লিখেছে ওল্ড ক্যালকাটা রোডের উপর একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। কুসংস্কার মুক্ত কথাটা মানে কি? না না না, কিছু না কিছু না। আসলে এই পাড়ার লোকজন না খুব দুষ্টু। কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি। তাই বুঝি? হ্যাঁ, আর নানা রকমের ভাঙচি দেয়। ও কি বলা যায় না, এ বাড়িতে নাকি ভূত আছে। ও আচ্ছা। আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে, সে কথা তো ঠিকই। আপনি আছেন কি করে? তা সত্যি কি বাড়িতে ভূত আছে নাকি? না না, বললাম তো, এসব পাড়া লোকেদের ঘটনা। ও, যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমি যখন বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছিলাম, মানে এক দানে তো বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল, জানেন, এই সন্ধেবেলায় আমি ভুতুরে বাড়িতে কি জন্যে যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বলল এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না, আজ অব্দি কেউ পারেনি। তাও আপনি এলেন? ওদের মধ্যে কি যেন আবার বললে এ বাড়ির লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে। এসে কি দেখলেন? জলযান তো আমি রয়েছি। অনেকেই বলেছিল, জানেন, এটা নাকি থানা বাড়ি। সত্যি নাকি সদাশিববাবু? ও দেখুন, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আগে রমলা। হ্যাঁ, রমলা দেবী। ওসব কথা বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন, খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই? পুরোপুরি নিজেকে কুসংস্কার
কুসংস্কার মুক্ত বলি কি করে? তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে নেই। ঠিক বলেছেন। চলুন একবার তাহলে বাড়িটা দেখবেন। চলুন, বারান্দা দিয়ে ঘরে ঢুকে এইটা এইটা হলো আমার বসার ঘর। ও হ্যাঁ, দাঁড়ান, আলোটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, এবারে দেখুন তো ভালো করে, এই আলোয় চলবে? চলবে মানে? বাহ, এ তো খাসা বাড়ি মশাই। তবে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, কিরকম নোংরা চারিদিকটা। ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল, এ বাবা, মেঝেতে পুরো ধুলো। অনেকদিন ঝাঁট পড়েনি মনে হচ্ছে। তা একটু আছে, এটা কি করে অস্বীকার করি বলুন? আসলে আমি একা মানুষ তো, সব দিক ঠিক সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই বুঝি? ছিল, আগে সবই ছিল, এখন আর কেউ নেই। এদিকে আসুন। হ্যাঁ আসুন, এদিকে। এই যে এই সিঁড়িটা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও আচ্ছা আচ্ছা। উপরে গিয়ে চলুন, আপনাকে চিলে কোঠাটা একবার দেখাবো। চলুন। বাবা, যত রাজ্যের জিনিস জড়ো করা রয়েছে। হ্যাঁ, তা যা বলেছেন। এই ঘরটা শুধু গোদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। সরস্বতী বাবু, ওপর থেকে দড়িটা কি চলছে? কিসের দড়ি? দড়ি দড়ি কোথায় আবার? ওই যে ওপরে কড়িকাঠ থেকে চলছে দড়ি, আস্তে কোথায় কড়ি কাঠ? কোথায় কড়িকাঠ? তাই তো, কোথায় গেল? কড়ি কাঠ, দড়ি আপনি দেখলেন কোথায়? দড়িটাই বা কোথায় গেল? রমলা দেবী, আপনি ভয় পেয়ে গিয়েছেন। না না, ভয় পাবো কেন? ভয় পাবো কেন? হ্যাঁ, আপনি ভয় পেয়ে গিয়েছেন। বোধহয় চোখে ভুলি, কিন্তু আমি কিন্তু নেই, কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আপনি ভুল দেখেছেন। আসুন, দরজা দিয়ে বেরোলেই ছাদ। আহ, সুন্দর না? বাহ, দিব্য হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ, তা যা বলেছেন। আশপাশে তেমন কোনো বাড়িঘর নেই তো, তাই হু হু করে হাওয়া আসে। গাছ থেকে কি যেন উড়ে গেল, কালো কালো, ওটা কি? ওই পাখিটাকে হবে বোধহয়। আরে আপনি দেখছি ভীষণ ভীতু। না না, ভীতু না, আমি স্পষ্ট দেখলাম সরস্বতী বাবু, কি যেন উড়ে গেল। যাকে, চলুন তাহলে নিচেই যাই। চলুন নিচে যাই। সদাশিব বাবু, বাড়ি জানেন তো আমার পছন্দ হয়েছে। তবে তবে আবার কি? আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন। না না, ঠিক দাম নয়। হ্যাঁ, দাম না বেশি দিতে হবে না। 2 লাখ নয় কমিয়ে দেবো, 8 লাখ দেবো। এরকম পশ এলাকায় এরকম বাড়ির দাম কিন্তু কিচ্ছু না। ঠিক বলেছেন, এত কম দামে এরম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে। তবে তবে কি? তবে মানে, তবে আর কিছুই না। তবে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? কাকে আপনি ভূত বলছেন? আপনাকে। আমাকে? হুম। আমাকে আপনি ভূত বললেন? আগে হ্যাঁ। ও, কি করে বুঝলেন যে আমি ভূত? আপনার শরীর ভেদ করে ওপাশে দেওয়াল দেখা যাচ্ছে। আপনার পায়ের ছাপ মেঝের পুরো ধুলোর ওপর পড়ছে না।
আর আপনি দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন। আপনার নজর তো ভারী কড়া, কিন্তু এই আপনি ভয় পাচ্ছেন না কেন? কেন কি ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই? কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায়। তা পারে, তবে আমি তো মানুষ নই। মানুষ নই না, তবে আপনি কে? ভূত। আমিও ভূত। তবে পেতনি আপনার মতো। সত্য মারা গেছি বলে বুঝতে পারছেন না। আমার একটা থাকার জায়গা চাই, তাই না? তাই খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম। আপনি এখানে যেরকম ঘাঁটি গেড়ে বসেছেন, তাহলে এখানে থাকা আমার দেখি হলো না। এ বাবা, ভয় পেয়ে গেছে, আমার ভয় পেয়েছে এবার। অন্য কোথাও কোনো পুরনো বাড়ি খুঁজতে হবে। চলি তাহলে। নমস্কার। 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 স্বদেশী বাবুর ভূমিকায় ব্যাকগ্রাউন্ড মিউজিকে কৌশিক দত্ত এবং রমলা দেবীর ভূমিকায় ঈপ্সিতা আর্থ।